দোকান থেকে সিঙ্গারা না কিনে খেয়ে আমরা বাসায় খুব সহজেই সিঙ্গারা বানিয়ে নিতে পারি। তো ভিউয়ার্স, সিঙ্গারা বানানোর জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি সবজি এবং চিকেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া। তো আমি এখানে মটর, আলু, গাজর এবং চিকেন ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি আরও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন আমার সবজিটা হতে হতে আমি এখানে সিঙ্গারা যে শেপটা করব ওই মিশ্রণটা বানিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরা, পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে ডো তৈরি করে নেব। ভালো করে একটু মাখিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা আমি অল্প অল্প করে মিক্সড করব, একবারে মিক্স করা যাবে না। ভিউয়ার্স, আমি খুব আস্তে এবং নরম হাতে ডোটা তৈরি করব। দেখেন, ডোটা তৈরি করে নিচ্ছি। আমি আবার পানি দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে আমি পানি মিক্সড করে ডোটা বানিয়ে নিব। ভিউয়ার্স, আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। দেখেন, ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি। আপনারা এভাবে বানিয়ে নেবেন। দেখেন ডোটা ঠিক কেমন হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। এখন আমি ডোটাকে প্রায় 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ভিউয়ার্স, এখানে আমার ডোটা বানাতে বানাতে আমার সবজিটাও হয়ে আসছে, সিঙ্গারার পুরটা। তো আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এখন এখানে দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমি এই সবজিটার মধ্যে কাঁচামরিচ ইউজ করেছিলাম এবং পেঁয়াজ, সরি এটা বলতে ভুলে গিয়েছি। এখন এখানে সবশেষে দিয়ে দিব সয়া সস, টমেটো সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, মিক্সড করে নিব। ভিউয়ার্স, আমার সিঙ্গারার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি সিঙ্গারাটা তৈরি করব। তো তৈরির জন্য আমি এখানে লিচি কেটে নিয়েছি। এখন এই একটা রুটি বানিয়ে নিব। তো রুটিটাকে আমি একটু লম্বা এবং একটু মোটা করে বানিয়ে নিব। দেখেন ভিউয়ার্স, আমার সিঙ্গারার যে রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন মাঝখান বরাবর রুটিটাকে কেটে নিব। একটা রুটি দিয়ে আমি 2টা সিঙ্গারা বানাবো। এখন মাঝখানে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব। তো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি সিঙ্গারার শেপ করে নিব। দেখেন ভিউয়ার্স, আমি খুব সহজে কিভাবে সিঙ্গারার শেপ করে নিচ্ছি। মাঝখান বরাবর একটা ভাঁজ করে নিচ্ছি। মাঝখান বরাবর ভাঁজ করে নিয়ে চারপাশে পানি দিয়ে দিচ্ছি। ভাঁজটা বুড়ো আঙ্গুলের সামনে রেখেছি। এখন এখানে দিয়ে দিব মনমতো পুর। আপনারা চাইলে অন্য কোনো উপাদান দিয়ে, শুধু চিকেন বা শুধু সবজি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন, বা এখানে আরও অন্য সবজি মিক্সড করতে পারেন। এখন আমি পেছনে একটু হালকা ভাঁজ দিয়ে দিব। ভাঁজের এখানেও পানি দিয়ে দিয়েছি। এখন এই সিঙ্গারাটাকে 2টা ভাঁজ একসাথে আটকে খুব ভালো করে একটু চেপে চেপে দিব, নাহলে ভাজার সময় খুলে যেতে পারে মুখটা। ভিউয়ার্স, দেখেন এখানে আমার বানানো একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন আমি আরেকটা বানিয়ে দেখাবো, আরেকটা সিঙ্গারা শেপ করে দেখাবো। ওই একইভাবে চারপাশে পানি দিয়ে দিলাম, আর ওই বুড়ো আঙ্গুলের মাঝখানে রেখে দিয়েছি যেই অংশটা আমি প্রথমে ভাঁজ করে নিয়েছিলাম। এখন মনমতো পুর দিয়ে পেছন সাইডটা একটুখানি করে নিব, ভাঁজ করে নিব। এখন 2টা পাশ খুব সুন্দর করে একটু চেপে চেপে ভাঁজ করে নিব। হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারাও করে নিতে পারেন, খুব সহজ এবং ইজি। পেছন সাইডটা একটু বটা থাকবে, একটু ভাঁজ করা থাকবে। দেখেন ভিউয়ার্স, আমি একসাথে কয়টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজবো। তো এগুলোকে ভাজার জন্য আমি আগে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে আমি আস্তে আস্তে করে কয়েকটা সিঙ্গারা দিয়ে দিব ভাজার জন্য। আমি সিঙ্গারাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব।
আঁচটা বেশি পরিমাণে দিয়ে দিলে সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাবে, কিন্তু মুচমুচে হবে না, তাড়াতাড়ি কালার চলে আসবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন ভিউয়ার্স, আমার সিঙ্গারাগুলো কালার চলে আসছে, খুব সুন্দর একটা কালার এসেছে, ভাজা হয়ে গিয়েছে প্রায়। দেখেন ভিউয়ার্স, হয়ে গিয়েছে সিঙ্গারাগুলো। এখন আমি সিঙ্গারাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে।